দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়ার নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন কোরআনের কথা বেদ ও পুরাণের মধ্যে আমার বিশ্ব নবীর জিকির আজকার করা হয়েছে কি বলা হয়েছে মধু ব্যতীত দেবাদ করন্তে পরো কিত্তাবে সংবঙ্গং সদা বেদাতিচ্ছা সমাবিতা অল্লং জ্যেষ্ঠং ষষ্ঠং পরম পূর্ণ ব্রহ্মণওয়ালাও আল্লাহু রাসূলুহু মুহাম্মদ করম আলা বুকমে কামালা বুকমে নিকাতাম মরুস্থল নিবাসীনাম দাদোষ শুক্ল পক্ষস্য মাধুব মাসি মাধুব লা ইলাহা ইল্লা ইলাহা পরম পদম জনম বৈকুণ্ঠ জপ নাম মুহাম্মদ ওম নমঃ নমঃ সংসীমং বিদাই মরণ ওম নমঃ নমঃ সংসীমং জটাই মরণ ওম নমঃ নমঃ সংসীমং সুকরি বাহনং জোর সে বলো সুবহানাল্লাহ চল के बोलो সুবহানাল্লাহ হিন্দু ভাইরা দূর থেকে শুনে বলবে এই জালসাতে আবার কোথা থেকে ঠাকুর পুরোহিত পূজারি নিয়ে এলো রে এ আব্বা জান সোনা মানিকেরা আল্লাহর অটুট সংবিধান যার নাম হলো পবিত্র কোরআন এই কোরআনে পাক থেকে এক টুকরো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি বাবা সম্পূর্ণ রূপে ব্যাখ্যা ও বিশ্লেষণ করার সময় সুযোগ না থাকলেও অতি অল্প টাইমের মাধ্যম দিয়ে এর সারমর্মটুকু রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ তবে আপনারে আল্লাহ হলেন স্রষ্টা সমগ্র পৃথিবীর মধ্যে হলো আল্লাহর সৃষ্টি আর সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হলো আপনার আমার নবী এই নবীর শানে আল্লাহ কোরআনে বলেছেন খাতামান নবীন ইনি হলেন শেষ পয়গম্বর আর বিশ্ব নবী আমার নূরানী জবানে বলেন লা নবিয়া বাদি আমার পরে পৃথিবীর সরজমিনে আর কোন নবী তৈরি হবে না আর কোন নবী আসবে আরে হুহা করেন আসবে যদি এই আকীদা কারো থাকে যে আবার কোন নবী আসবে মুসলমান হবে ওই ঈমানদার থাকবে থাকবে না সোনা মানিকেরা ও আব্বা জানেরা তাই আমার নবী সৃষ্টির সেরা যারা কে তৈরি করেছেন এই নবী কোন নবী যিনি হলেন 1,24,000 পয়গম্বর মতান্তরে 2,24,000 পয়গম্বরের সরদার যিনি হলেন ইমামুল আম্বিয়া বন্ধু আমরা যারা রাতের আরামকে হারাম বানিয়ে নবী প্রেমিক খোদা ভক্ত বেজে আজ পবিত্র মাহফিলে আমরা বসে আছি আর এই রকম বড় সরজমিনে যুবক ভাইরা আমার অতি পরিশ্রম করে এবং তিনাদের গ্রামবাসীরা সহযোগিতা করে এত বড় মাহফিল তৈরি হয়েছে আল্লাহ পাক যেন এই মাহফিলকে কবুল করে নেয় আব্বা জান সোনা মানিকেরা আপনারা এতক্ষণ পর্যন্ত হাদিস ও কোরআনের কথা শ্রবণ করে এলেন আজকের প্রধান এমনকি আজকের মাহফিলের প্রধান বক্তা হিসাবে আমাকে নিয়োজিত করা হয়েছে কিন্তু বাবারে একটা কথা বলা যায় আজকে এই মাহফিলে আপনি এসেছেন আজ আমার মতো একটা বক্তা এই বক্তাকে আনার জন্য আজকে এই রকম ভাবে স্টেজ বানানো হলো অপরের মধ্যে শামিয়ানা দেওয়া হয়েছে নিচের মধ্যে তিরপল বানানো হয়েছে ঠিক কি না রাস্তাঘাটে দেখতে পাচ্ছি টিউবলাইটের আলা এবং সুবহানাল্লাহ হ্যালোজেন দেওয়া হয়েছে তারপরে দেখা গেল ওই রকম ভাবে বিজ্ঞাপন পোস্টার ছাপানো হয়েছে আর অত্র এলাকার মানুষদেরকে যুবক বিন্দুরা দাওয়াত দিয়ে দিয়েছে ঠিক কিনা বন্ধুরে আমার মতো মাওলানা শাহরাম চিশতি
জন্য যদি মাহফিলের মধ্যে স্টেজের দরকার হয়, মাইকের দরকার হয়, হ্যালোজিনের দরকার হয়, টিউবলাইটের আলোর দরকার হয়, ওই রকম ভাবে সুবহানাল্লাহ শামিয়ানার দরকার হয়, তিরপলের দরকার হয়, বিজ্ঞাপনের দরকার হয়। আমি এটাই বলতে চাই রে বাবা, যিনি বক্তার বক্তা, যিনি সম্রাটের সম্রাট, যিনি নেতার নেতা, যিনি হলেন ইমামুল আম্বিয়া, যিনি হলেন শাফিউল মুজনাবিন, যিনি হলেন রহমাতাল লিল আলামিন, আমার দয়ার নবী মায়ার নবীর জন্য মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমগ্র পৃথিবীটাকে কেমন ভাবে সাজিয়েছিলেন। আমার আল্লাহ বলে, হাবিব আমি আল্লাহ তোমাকে যখন দুনিয়াতে পাঠিয়েছি নবী গো, তোমার ওসিলাতে ওই রকম ভাবে আকাশের মধ্যে চন্দ্রকে আমি টিউবলাইটের আলো রূপে বানিয়ে দিয়েছি নবী গো। ওই রকম ভাবে আকাশের মধ্যে সুবহানাল্লাহ ওই রকম সূর্যকে আমি হ্যালোজেন লাইট রূপে বানিয়ে দিয়েছি। ওগো আমার নবী, তোমার ওসিলাতে ওই আসমান খানাকে আমি শামিয়ানা রূপে টাঙিয়ে দিয়েছি, জমিন খানাকে আমি ত্রিপল রূপে বিছিয়ে দিয়েছি নবী গো। আর পবিত্র কুরআন পাকের বিজ্ঞাপনে তোমার নামটা দিয়ে সারা পৃথিবীকে আমি আল্লাহ দাওয়াত দিয়েছি। একটু জোরে হবে না? একটু মাহফিলে জোরে হবে না? নূর 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 আজ নূর এসেছে বড়ুয়া আর সার জামিনে দেখো ফুল ফুটেছে। একটু জোরে হবে না? নূর 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 আজ নূর এসেছে বড়ুয়া গ্রামে দেখো ফুল ফুটেছে। আয় আয় কে দেখবি, আয় আয় কে দেখবি নূরের মেলা, মায়া মিনার কোলে দোলে কামলিওয়ালা। নূর 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 আজ নূর এসেছে বড়ুয়া গ্রামে দেখো ফুল ফুটেছে। জোরে বলো। আব্বা জান সোনা মানিকেরা, আমি বলতে চলেছিলাম রে বাবা, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তার ব্যাখ্যা ও বিশ্লেষণ করার আগে কয়েকটা কথা আলোচনা করতে চাই। বন্ধুরে, আমার আল্লাহ পাক যে সমস্ত সৃষ্টি করেছেন, আমরা পৃথিবীর মুখ দেখেছি বাবা, সমস্ত সৃষ্টি নিজের ভাষায় নিজের কথায় রবকে রাজি করতে চাই, ঠিক কিনা? ও নামাজি, ও রোজাদার, ও হজ করনে ওয়ালা, ও যাকাত দেনে ওয়ালা, এটাই ভাবে আজ আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি হজ ও যাকাত দিই আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর আদেশ মানি, ঠিক কিনা? আব্বা জানেরা, সোনা মানিকেরা, কিন্তু আমার আল্লাহ কি বলতেছেন? সমগ্র পৃথিবীর মানুষকে আমার আল্লাহ, সমস্ত জীবকে আমার আল্লাহ কি বলতেছেন? ওরে আমাকে খুশি করার জন্য তোমরা নামাজ পড়ো, আমাকে খুশি করার জন্য রোজা রাখো, আমার আদেশকে পালন করে তোমরা যাকাত দাও। কিন্তু ওরে আমার বান্দারা, ওরে আমার বান্দিরা, শোনে না, সমগ্র পৃথিবী আমাকে রাজি করার জন্য ডাক দিয়ে দেয়, জিকির করে, ওজিফা বানায়, কিন্তু আমি আল্লাহ আগে মুস্তাফা রাজিটা আমি আগে চাই। আমার নবী যদি আল্লাহ কে পেতে যাওয়া হয়, আল্লাহকে পেতে হলে আমার নবীর সন্তুষ্টি আল্লাহ আগে চাই। কোরআন পাকে আল্লাহ ঘোষণা করে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ওগো আমার মনোনীত পছন্দিত নির্বাচিত রাসূল, ও
ওগো আমার নবী তুমি সমগ্র পৃথিবীকে এটা জানিয়ে দাও। কি জানিয়ে দাও? তোমরা যদি আল্লাহর নৈকট্য হাসিল করতে চাও, আল্লাহকে যদি পেতে চাও, আল্লাহকে যদি রাজি করতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আগে রাসূলুল্লাহর ইত্তেবা করে নাও, রাসূলকে রাজি করে নাও। আল্লাহর নবী যদি রাজি হয়ে যায়, আল্লাহ রাজি হয়ে যাবে, তোমার জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবে। জোরে হবে না বন্ধুরে? এই জন্য দেখা যায় হুজুর আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমামে আহলে সুন্নাত ফাজলে বেরেলভী রাহমাতুল্লাহ আলাইহি ইরশাদ করে বলেন, এই আয়াতের পরিপ্রেক্ষিতে খোদা কি রাজা, জোরে বলুন, खुदा की रज़ा चाहते हैं तो आलम, और खुदा चाहता है, अरे खुदा चाहता है रज़ाए मुहम्मद। সমগ্র পৃথিবী আল্লাহর সন্তুষ্টি চায়, কিন্তু আমার রব আগে মুস্তাফার খুশনদি চাই। জোরে বলো, মুহাব্বতে বলো। বন্ধুরে আমার, তাহলে সেই নবী সন্তুষ্টি আমার আল্লাহ চান। আজকে মানুষেরা বাইতুল্লাহ কাবা ঘরে গিয়ে যদি রবকে খুশি করার জন্য বাবা সেজদায় চলে যায়, কিয়ামে চলে দাঁড়িয়ে যায়, মাথা ঠুকে ঠুকে কপালটাকে যদি কালো কয়লার মতো বানিয়ে দেওয়া হয়, বন্ধুরে এক মাস কন্টিনিউ যদি রোজা রাখা যায়, এই রকম নফল রোজা যদি আরো 6 মাস বাড়ানো হয়, একমাত্র আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে, কিন্তু আপনার কপাল ঠেকা হয়ে যাবে। সেজদা করাই হবে, রোজা রাখাই হবে, হজ করাই হবে, যাকাত দেওয়া হবে, কিন্তু ইসলাম এই রকম ভাবে বলা হয়েছে, দীপ লাইকুল টেকনো আদার হেও, যেমন কয়লাকে দুধে ডুবালে ওর ময়লাটা যায় না, শুধু নামাজ রোজা হজ যাকাত করলে একে আল্লাহ ওয়ালা খোদা ভক্ত বলা যায় না। জোরে বলো সুবহানাল্লাহ। নামাজ হলো শূন্য, রোজা হলো শূন্য, হজ হলো শূন্য, যাকাত হলো শূন্য রূপে। নামাজীদের রাগ হয়ে গেল নাকি? বন্ধুরে ও নামাজি মন খুলে শোনো, ব্রেনটাকে এদিক ওদিক করো না, চিন্তা করে দেখো। ওই রকম ভাবে নামাজের বড় মনে মনে রাগ হয়ে গেল, এগুলো সব শূন্য রূপে বক্তা বলে দিল। বন্ধুরে আমার, একটা শূন্য যদি লেখা হয় কোনো দাম আছে? আছে? দুটো যদি শূন্য দেওয়া হয় দাম আছে? 4টে দিলে পরে দাম আছে? আপনি বলছেন দাম নাই, আমি বলছি দামের জায়গাতে দাম আছে। বন্ধুরে একবার চিন্তা করে দেখো, ওই রকম ভাবে ওই 4টে শূন্যের আগে যদি একটা এককে দেয়া হয়, একটা শূন্যকে যদি টানা হয়, তাহলে এর দামও কদর বাড়বে কি বাড়বে না? তাহলে আর কত হয়ে গেল হবে? বলতে হবে না লস? বলছেন না কেন? জি, কত হলো? 10। দুটো শূন্য দিলে, 4টে দিলে 10,000। বন্ধুরে আপনি বলছিলেন শূন্যর দাম নাই। ও নামাজি, ও রোজাদার, হজ যাকাত দেনেওয়ালা, তাহলে বোঝা যাচ্ছে আমার নবীর মুহাব্বত হলো এক। এই এক রেখে যদি নামাজ পড়া যায়, এই নামাজ কবুল হয়ে যাবে। এক রেখে যদি হজ করা যায়, হজ কবুল হয়ে যাবে। এক রেখে যদি রোজা রাখা যায়, এই রোজাতে আল্লাহ রাজি হয়ে যাবে। এক রেখে যদি যাকাত দেওয়া যায়, এই যাকাতে আমার আল্লাহ খুশি হবে। আপনার বেলা পার হবে, খোদার জান্নাতে আপনার ঠিকানা বেঁধে যাবে। জোরে বলো, মুহাব্বতে বলো। বন্ধু আবার
আপনার এক নাই, আপনার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। আমার নবীর মহব্বত যদি থাকে আপনার ইবাদত বندگی কাজে লেগে যাবে। আর আপনার যদি নবীর প্রতি মহব্বত না থাকে আপনার ইবাদত বندگی কোনোদিন কাজে লাগতে পারে না। ওরে মুমিন মুসলমান, সেই নবীর প্রতি মহব্বত রাখুন। নবীর প্রতি মহব্বত রেখে সুবহানাল্লাহ হৃদয়ের মধ্যে মহব্বত রেখে যদি আজকে আমরা নামাজ পড়তে পারি, রোজা রাখতে পারি, হজ যাকাত দিতে পারি, আমার আল্লাহ রাজি হয়ে যাবে। এই নামাজ রোজা হজ যাকাতের নাম কি? আমল। বুঝেন? শুনলে হবে না, 2025 নাকি? জি, তো সুবহানাল্লাহ, এই নামাজ রোজা হজ যাকাতের নাম কি হলো? আমল, তাই না? আর আমল করার আগে বুখারী শরীফের প্রথম পৃষ্ঠার হাদিস। জি, এখানে যে জালসায় আসবেন আগে নিয়ত করেন যে বড়ুয়াতে জালসা হবে ইনশাআল্লাহ যাব, নিয়ত হয়েছে না? এটা কি নিজের মনের কথা? বুখারী শরীফ হাদিসের মধ্যে শ্রেষ্ঠতম কিতাব। এই কিতাবের প্রথম পৃষ্ঠার হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। তোমার আমলটা নিয়তের উপরে নির্ভর করে। জোরে বলো, আরে মহব্বতে বলো। তো নিয়ত কিন্তু বাবা দুই প্রকার। কেউ বলছে মাংস ভাত খেলেই হবে, খেয়ে দিয়ে পালিয়ে আসলেই চলবে। আর কেউ বলছে না, বিভিন্ন রূপের আছে। বলছে বক্তাদের সুর তালটা একটু দেখতে হবে। আবার কেউ কেউ বলছে না, শুনতে যাব, যাওয়ার পরে আমল করে নিজের ময়লাটাকে কিন্তু একটু সাফ করতে হবে। জোরে বলো, এবং আমল করতে হবে। তো শুধু নিয়ত এক প্রকার হয়, যারা ছিঁড়ে দিয়েছে চলে গেছে। একদম। তবে আগড়া মশলা ধানের মধ্যে তো থাকে না? আরে হুহা করেন, আগড়া মশলা থাকে, দেখবেন বাতাস দিলে উড়ে পড়বে। যে আগামী কালকে যদি আপনি আমাকে বলেন যে হুজুর 20,000 টাকা দেব, থাকতে হবে, টাকা যাবে? কারণ আগামী কালকে আমার তো জালসা, পরশু তো জালসা, এরকম কন্টিনিউ রূপে জালসা পূর্বেও করে এসেছি আর করে আজকে এখানে এসেছি, আগামীতেও যেতে হবে। তাই বন্ধুরে, এই রকম ভাবে বলা যায় এগুলোর নাম হলো আমল। দাড়ি রাখা মুখে হলো আমল, সুন্নাতে রাসূল, ঠিক কি না? ওই রকম ভাবে মাথায় টুপি দেওয়া, এটাও হলো সুন্নাতের নবী। জোরে বলুন। আপনার পরনে জুব্বা পরা, এটাও হলো সুন্নাতের নবী। আপনার নামাজ পড়া, রোজা রাখা, হজ যাকাত দেওয়া, এটা হলো আমল। দরুদ পড়া, কালমা পড়া, তাসবিহ পড়া, এগুলোর নাম হলো আমল। আমি বলতে চাই, এই আমলগুলো কি শুধু করলেই কি আপনি কার্যকারী হবেন? মহাত্মা গান্ধী তো মাথায় টুপি দিয়েছিল, তাই বলে এই টুপি আর ওই টুপি কি এক হবে? হবে না। রবীন্দ্রনাথ ঠাকুর মুখে দাড়ি রেখেছিল, তাই বলে কি ওর সুন্নত আদা হবে? তাও হবে না। বন্ধুরে আমার, মমতা দিদি ঘুমটা টেকে গিয়ে রোজার মাসে ওই রকম ভাই ব্রাদারদের সাথে এমনকি উপবাস থেকে দেখা যাবে রমজানের রোজা করাবে এবং নিজে করবে, তাই বলে কি ওর রোজাতে আল্লাহ রাজি হবে? ওটাও হলো আমল। এই আমলটা কি কাজে লাগবে? না না না, কখনো পর্যন্ত ওই দাড়ি রাখা কবুল হবে না, মাথায় টুপি দেওয়াটা ওই সময় কবুল হবে না। ওই রকম ভাবে রোজার ইফতার করাটা, ঘুমটা টেনে দিলেই তোমার রোজা রাখা কবুল হবে, এতেই যে আমার আল্লাহ রাজি হবে তাও হবে না। বন্ধুরে,
এই আমলের আগে ঈমানের দরকার আছে। ঈমান যতক্ষণ থাকবে না ওর নামাজ কবুল হবে না। ঈমান যতক্ষণ হবে না ততক্ষণ পর্যন্ত রোজা রাখলেও কবুল হবে না। ঈমান যতক্ষণ আনবে না 365 দিন কাবা বাইতুল্লাহতে পড়ে থাকলে ওর হজ কবুল হবে না। ঈমান যতক্ষণ আনবে না মালমাতাকে ওই রকম ভাবে যদি দান খায়রাত করা যায় এটা যাকাত দেওয়াতে আল্লাহ রাজি হবে না। বন্ধুরে তাহলে বোঝা যায় আমলের আগে ঈমান বড়। এই ঈমান বোঝা যাচ্ছে নবীর প্রতি যদি ঈমান রাখা যায় ওর নামাজে কাজে লাগবে, ওর রোজাতে কাজে লাগবে, ওর হজে কাজে লাগবে, ওর যাকাতে কাজে লাগবে, ওর ইবাদত বন্দেগীতে আমার আল্লাহ রাজি হবে। জোরে হবে না, মুহাব্বতে হবে না। বন্ধুরে আমার শুধু তাই নয়, আর একটা কথা বলে জানাই। বর্তমানে এখন চলছে কি ফাল্গুন মাস, না কি মাস গো? মাঘ মাস, না? তো মাঘের পাশে কি আসবে? জোরে বলবেন। ফাল্গুন। বাপরে আর গুণ কত! দেখবেন আল্লাহর নিয়ামত খাবে তো বৃক্ষের মধ্যে সব ফুল ফুটবে। ফুটবে না? এখন ফুটতেও শুরু করেছে। গবেষকরা জ্ঞানী গুণীরা রিসার্চ করে বলেছিলেন, একটা কবিতা লিখেছিলেন, তাই না? কি লিখেছিল? ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল, ডালে ডালে পঞ্জিত আম্র মুকুল, চঞ্চল মৌমাছি গঞ্জরি গায়, বেনুবনে মরমরে দক্ষিণ বাই। জোরে বল, আরে জোরে। বন্ধু আমার দেখা যাবে আম ফুল, তারপরে হবে জাম ফুল, তারপরে দেখা যায় সুবহানাল্লাহ আমলি বা তেঁতুল ফুল। সমস্ত গাছের মধ্যে ফুল আসবে। ফুল আগে না ফল আগে? এই বলতে হবে। এই যে বলছে কে বলছে ফল, ওটাও ঠিক। ফল না থাকলে ফুল হবে কোনোদিন? মুরগি আগে না আগে? মুরগি আগে তো কোথা থেকে হইল? যাই হোক, ওর দিকে গেলে টাইম অনেক লেগে যাবে। তাহলে বোঝা যাচ্ছে সর্বপ্রথমে ফুল আসে আর ফুলের পরে ফল হয়, ঠিক কিনা? বন্ধুরে আমার সোনা মানিকেরা, যখন আম গাছে ফুল ফুটে গেল, যদি এক এক করে বাবা ওই ফুলগুলোকে ভেঙে দেওয়া হয়, গাছটা মারা যাবে না বেঁচে থাকবে? বলেন না, মারা যাবে? ফুল ভেঙে দিয়েছি মুকুল, মুকুল মুকুল এক দেশের বাণী আর এক দেশের গালি। মুকুল যদি ভেঙে দেওয়া হয় তাহলে গাছটা মারা যাবে না বেঁচে থাকবে? বেঁচে থাকবে। আস্তে অনুরূপ দেখা যায় ওই গাছের মধ্যে যদি বাবা যদি একটা ডালকে কেটে দেওয়া হয়, গাছটা মারা যাবে না বেঁচে থাকবে? বেঁচে থাকবে। কিন্তু দেখা গেল ফুল ধরেছে, তারপরে ফল এসে গেল, ফলগুলো যদি পেড়ে নেওয়া হয় গাছটা মারা যাবে না বেঁচে থাকবে? বেঁচে থাকবে। বন্ধুরে কিন্তু দেখা যায় ফুল আছে, ফলও ধরে গেছে, একটা ডাল কাটা হয়নি, সেই ডালটাও আছে, কিন্তু সেই বৃক্ষের সেই গাছের যদি জড় ও শিকড়টাকে কেটে দেওয়া হয়, বলেন তো গাছটা বেঁচে থাকবে না মারা যাবে? জোরে বলে। এরা কত বড় বড় সব এরাই দেবে। জি সোনা মানিকেরা, আমার বুঝাবার বেশি, এমন কি কষ্ট হবে না? তাহলে বোঝা গেল নামাজ, রোজা, হজ, যাকাত এই রকম ভাবে তাসবিহ, তাহলিল, কালেমা, দরুদ সবগুলোই হলো ফল ফুল। আর আমার নবীর প্রতি মুহাব্বত হলো ঈমানের মূল। আমার নবীর প্রতি মুহাব্বতের নাম হলো ঈমানের মূল।
এই ঈমান না থাকলে যেমন জড় কেটে দিলে ফল ফুল ডাল টেনের কোনোই দাম থাকে না, ঈমান না থাকলে ওর আমল কোনোদিন কম কাজে লাগতেই পারে না। জোরে বলো। তাহলে আমল আগে না ঈমান আগে? ঈমান আগে। সাবজেক্ট আমার ওইটা। এই জন্য তো কবি বলছে কি, দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। জোরে না বললাম আমার জোশ উঠবে না, একটু জোরে বলা যাবে না? একবার হাত উঠে নবীর আশিক সেজে বলেন তো ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে। দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আরে আপনি নবী আমার জীবন সাথী। জোরে বলুন। ওরে আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। এই মুহূর্তে যদি জেনারেটর বা লাইন চলে যায়, নষ্ট হয়ে যায় আর লাইন পালিয়ে যায়, আপনাদেরকে বিরক্তি লাগবে না? আরে তারেক ভাই বলেন। আর জাহাঙ্গীর ভাই আমার ছোটাছুটি, আলমগীর জাহাঙ্গীর ছোটাছুটি করবে কি করবে না? হ্যাঁ, কমিটির যুবক ভাইরা বলে হ্যান্ডেল মার, কমিটি বলবে এই তাড়াতাড়ি করবে না? তাহলে আজকে খোলামেলা ময়দানে লাইট চলে গেলে যদি এত ছোটাছুটি করতে হয়, তো অন্ধকার কবরের চিন্তা করেছেন ভাই? এই জন্য কবি বলছে কি, ওরে আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। ওগো আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি নবী আমার দিন দুনিয়ার ধন। দয়ার নবী মায়ার নবী গো দয়ার নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আর দেখে আপনার মজেজা ভাগ্যবতী মা খাদিজা। জোরে বলুন। যিনি 40 বছরের বৃদ্ধা আর 25 বছরের নবী মুস্তাফা, এই নবীর সঙ্গে মা খাদিজাতুল কুবরার যখন বিবাহ হলো, যে খাদিজাতুল কুবরাকে সারা মক্কাবাসীর নওজওয়ানেরা বিবাহের জন্য প্রস্তাব পাঠিয়েছিল, খাদিজা অসম্মতি হয়, কারো প্রস্তাব মেনে নেয়নি। কিন্তু খাদিজা নিজেকে নিজে আমার হুজুরের কাছে, আমার মায়ার নবী দয়ার নবীর কাছে নিজেই প্রস্তাব পাঠাই। জোরে বলো। যখন নবীকে পেল, মান ধন দৌলত টাকা পয়সা সোনা চাঁদি সব কিছু আমার নবীর হাতে তুলে দিল। এমন কি বলেছিল, ইয়া রাসূলুল্লাহ জীবন চাইলে আপনার হাতে আমি জীবনটাও তুলে দেব। জোরে বলো। এই জন্য কবি বলছে, ওগো দেখে আপনার মজেজা ভাগ্যবতী মা খাদিজা। ওগো দেখে আপনার মজেজা
ভাগবতী মা খাদিজা সুপে দিল জানো জীবন দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন হাবসি দেশের আশিক বেলাল নবীর প্রেমে হইল উত্তাল একটু জোরে হবে না ওরে হাবসি দেশের আশিক বেলাল নবীর প্রেমে হইল উত্তাল কতই কষ্ট সহিল উমাইয়ার জ্বালাতন দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এই জোয়ান যুবকরা সোনা মানিকেরা তাই বলতে চলেছিলাম গো বাবা আপনারা সবাই অবগত আছেন এই নবীর প্রেম যদি না থাকে তাহলে আপনার আমল কাজে লাগবে না তাহলে নবীর প্রতি মহব্বত রাখতে হবে এটা মাওলানা শাহ আলম চিশতির মন গড়া কথা নয় এটা দালালি কথা নয় দলিল ভিত্তিক কথা ও জওয়ান যুবকেরা ওগো আমার মা খালারা বলে যায় আজ রাতের বেলা বিশ্ব নবী আকায় আমার নুরানি জবানে বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়াল ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন অতক্ষণ পর্যন্ত তুমি পাক্কা মুমিন মুসলমান হতে পারো না অতক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার পাক্কা হতে পারো না যতক্ষণ পর্যন্ত টাকা পয়সা সম্পদ বাড়ি গাড়ি থেকে এমনকি দেখা যায় সন্তান সন্ততি থেকে পিতা মাতা থেকে এমনকি বিবি বাচ্চা থেকে নিজের জীবন থেকে রাসূলুল্লাহকে প্রিয় না ভাবতে পেরেছো ততক্ষণ পর্যন্ত তুমি পাক্কা ঈমানদার হতে পারো না বন্ধুরে তাই আপনারা অবগত আছেন এই ইসলামের বাণী আল্লাহর নবী প্রচার করেছিলেন বন্ধু আমার ওই সময় বিশ্ব নবী আকা ওই হাবশী দেশের বেলাল যখন নবীকে চোখে দেখে নাই নবীর পাশে আসে নাই ওই হাবশী দেশের গোলাম হযরতে বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উমাইয়ার খরিদ্দার গোলাম ছিল উমাইয়ার খরিদ্দার গোলাম রূপে কাজ কর্ম করত উমাইয়ার আদেশ মেনে চলত হঠাৎ করে দেখা যায় এই রকম ভাবে হাবশী দেশের বেলালের কানে গো বাবা মধুর সুরে একটা বাতাসের সাথে সাথে মিলেমিশে এমন একটা বাণী বেলালের কানের মধ্যে পড়ে গেল যে বাণীতে বেলাল পাগল হয়ে গেল উঠতে বসতে চলতে ফিরতে শুতে জাগতে খেতে বসতে সদা সর্বদাই শুধু নবী 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 বলতে থাকে আল্লাহর নবীর পবিত্র কালেমার বাণী হৃদয়ের মধ্যে গেঁথে নিল আর দেখা যায় কাজ কর্মে রত থাকে নবীর কালেমার বাণীটা হৃদয়ে গেঁথে নিয়েছে জবানের মধ্যে পড়তে আছে বন্ধুরে আমার নবী বলতে আছেন
ইকরাউ বিল লিসান ওয়া তাসদিকু বিল কলব, যারা জবান থেকে ইকরার করে নেয় আর এই পবিত্র কালেমার বাণীটাকে বিশ্বাস করে যারা হৃদয়ে গেঁথে নেয়, আল্লাহর নবী দো জাহানের বাদশা বলেন, এমন কি কাল কিয়ামতের ময়দানে মহাশরের মাঠে কিয়ামতের দিবসে যেদিন সূর্য মাথার নিকটবর্তী হবে, মাটি পুড়ে তামার মতো হয়ে যাবে, আমি রাসূলুল্লাহ কথা দিলাম তাদেরকে আমি যতক্ষণ জান্নাতে না নিয়ে গেছি আমি রাসূলুল্লাহ জান্নাতে যাব না। মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যদি কেউ একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেয় আর অন্তরের মধ্যে বিশ্বাস রেখে দেয়, রাসূল ওয়াদা করেছেন, কথা দিয়েছেন যে আমি কিয়ামতের দিনে মুসিবতের সময় সেই ব্যক্তিকে না নিয়ে আমি রাসূল জান্নাতে যাব না। জোরে বলুন। তাহলে জান্নাত তৈরি করने वाला কে? আল্লাহ। কে? আল্লাহ। আর দেने वाला रसूलुल्लाह। जोरे बोलो। हौज़े कौसर बनाने वाला अल्लाह और पिलाने वाला रसूल। देखा जाच्छे फुलसिरात बनाने वाला और बिजली आकारे फेर करने वाला रसूल। এই জন্য তো বলা হয়েছে কোন দেতা है देने को मुंह चाहिए। जोरे बोलो। कौन देता है देने को मुंह चाहिए और देने वाला है सच्चा हमारा नबी। তাহলে বোঝা যাচ্ছে আরে হাউজে কাউসার বানানে वाला খোদা হতে পারে, জান্নাত বানানে वाला আল্লাহ হতে পারে, পুল সিরাত পার করে এমন কি বানানে वाला আল্লাহ হবে, হাউজে কাউসার বানানে वाला আল্লাহ হবে, কিন্তু দোজখ বানানে वाला আল্লাহ হবে, কিন্তু দোজখ থেকে বাঁচানে वाला আমার রাসূলুল্লাহ হবে। জান্নাত খোদা তৈরি করেছে, জান্নাত দেনে वाला আমার রাসূলুল্লাহ হবে। এমন কি হাউজে কাউসার আল্লাহ বানিয়েছে আর হাউজে কাউসারের মালিক আল্লাহ আমার রাসূলকে বানিয়ে দিয়েছে। জোরে বলো। ইন্না আতাইনাকাল কাউসার। নিশ্চয় এ আমার হাবিব আমি আল্লাহ তোমাকে হাউজে কাউসারের মালিক বানিয়ে দিয়েছি। তাহলে বোঝা যাচ্ছে এই রাসূলুল্লাহর মর্যাদাটা কত। যার নাম আকাশের পালান দিতে, জমিনের পাশ দিতে, জান্নাতের চৌকাটেও কাটে, এমনকি তোপ গাছের পাতাতে পাতাতে, জিনার নাম পাহাড়ের চৌকিতে, সমুদ্রের তগিয়ানিতে, মুয়াজ্জিনের আজানে, এমনকি খতিবের খুতবাতে, নামাজের নামাজে, হাদিস ও কোরআনে, ওই রকম ভাবে শরীয়তে, তরিকাতে, হাকিকাতে, মারিফাতে যে নবীর নাম হলো আল্লাহর কুদরতি জবানে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। হাদিস ও কোরআন দূরের কথা, বেদ ও পুরাণের মধ্যে আমার বিশ্ব নবীর জিকির ও আজকার করা হয়েছে। কি বলা হয়েছে? মাদুবেতিতে দেবাদ করন্তে পরো কিতাবে সংবক্কং সদা বেদাচ্ছা সমাবিতা অল্লাহ জ্যেষ্ঠং ষষ্ঠং পরম পূর্ণ ব্রহ্মণওয়ালাও আল্লাহ রাসূলুহু মুহাম্মদ করম আলা বুকমে কামালা বুকমে নিকাতাম পরস্তল নিবাসীনাম দাদোষ শুক্ল পক্ষস্য মাদুব মাসি মাদুব লা ইলাহা দীপাবাম ইল্লা ইলাহা পরমপদম জনম বৈকট্য জপ নাম মুহাম্মদ ওম নমঃ নমঃ সংসীমং বিদাই মরণ ওম নমঃ নমঃ সংসীমং জটাই মরণ ওম নমঃ নমঃ সংসীমং সুকরি বাহনং। জোর সে বলো সুবহানাল্লাহ। কে বলো সুবহানাল্লাহ। হিন্দু ভাইরা দূর থেকে শুনে বলবে এই জালসাতে আবার কোথা থেকে ঠাকুর পুরোহিত পূজারি নিয়ে এলো রে। এটাও হতে পারে, কিন্তু আমি এটাই বলতে চাই জগৎগুরু হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা শুধু হাদিস কুরআন নয়, বেদ ও পুরাণের মধ্যে আমার নবীর জিকির ও আজকার রয়েছে। জোরে বলো